সারাদিন কষ্ট করি আমি, তাদের পেছনে খেটে বেড়াই, তাদের খাবার দেওয়া, যত্ন করা, আর কিভাবে লুকিয়ে গাছের পাতার নিচে হয়, মনে হয় যেন তারা অন্য কারো সম্পত্তি। হাসি পায় না দেখলে? আমি আজকে কয়েকদিন থেকে প্রতিদিনই 2 বেলা ছাদে আসি, অথচ আমার চোখেই পড়েনি এই নতুন গাছটা। আমি আরও ভেবেছিলাম এটা মনে হয় বেগুন হবেই না। যাক, মাশাল্লাহ, এটা নতুন গাছ ছিল। এই যে কখন থেকে হয়ে বড় হয়ে আছে, এই যে আরও নতুন নতুন কলি আসছে। ছাদে এসেছিলাম ভোরে ভোরে এই টিপটিপ বৃষ্টির মধ্যে, যে একটু নতুন গাছ বসাবো। কিছু কিছু বীজ এনেছিলাম, বিশেষ করে গুঁড়া শাকের বীজ। বেডে কিছু কিছু করে দিয়ে দিয়েছি নতুন নতুন কিছু পাট শাকের বীজ, তারপর বিলেতি ধনেপাতা বীজ, ডাঁটার বীজ, লাল শাক বীজ। এগুলো সব গরমের ফল সবজি আর কি। আর আছে হচ্ছে ভেন্ডির বীজ, তারপরে নতুন করে আনা বরবটি বীজ। অনেক বীজই আমি এনেছি, কিন্তু বর্ষার মধ্যে আসলে সবগুলো বীজ লাগানো সম্ভব না। আর আমার অনেক টব রেডি করতে হবে। টবও কিছু রেডি নেই, যা আছে সবগুলোতে মোটামুটি গাছ আছেই আছে, খালি কোনো টবই নেই। আর বৃষ্টির জন্য বাহিরেও যেতে পারছি না। শীতের সবজির জন্য কিছু টব রেডি করতে হবে, এই আর কি। ছাদে এসে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এটা যে একটা মায়া, একটা নেশা। এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমি ছাদে আসি। আমার কাছে ছাদে না আসলে মনে হয় যেন ভালোই লাগে না। সুন্দর ফুল ফুটে আছে, আরেকজন পাতার আড়ালে লুকিয়ে লুকিয়ে বড় হচ্ছে। বড় হও।